আমরা দেখব কিভাবে আমরা আমাদের রিয়েল ভিডিওর উপরে এক বা একাধিক মিউজিক অ্যাড করব। ধরুন এটা আমাদের রিয়েল ভিডিও। এই ভিডিওতে একটা ডিফল্ট ভাবে মিউজিক দেয়া আছে। আমরা প্লে করে দেখি। একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এখানটা একটা ডিফল্ট ভাবে মিউজিক বা ভয়েস দেয়াই আছে। আমরা চাইলে এর পাশাপাশি নতুন করে আরো এক বা একাধিক মিউজিক বা ভয়েস অ্যাড করতে পারবো। আমরা চাইলে আমাদের নিজেদের ভয়েসও অ্যাড করতে পারবো। শুধু গান বা মিউজিক এমনটা নয়। চাইলে আমরা রেকর্ড করে আমাদের ভয়েস দিতে পারবো। এবং চাইলে পাশাপাশি এই ভয়েসকে বা রেকর্ডকে এডিট করতে পারবো। দেখুন, আমাদের একটা স্পেশাল টুল আছে যার নাম হচ্ছে মিউজিক। এই যে দ্বিতীয়টা, কার্ভেসের পরেই দ্বিতীয়টা, মিউজিক টুলস। এই মিউজিকের মাধ্যমে আমরা অডিও এডিট বা মিউজিক অ্যাড করা যাবতীয় কাজ দেখব। আমরা মিউজিকে ক্লিক করি। দেখুন, ১ম এ আমরা দেখব যে কোন উপায়ে আমরা মিউজিক বা অডিও গুলো এড করতে পারি। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা এগুলোকে এডিট করতে পারি। তাহলে এডিটের পার্টটা আমরা শেষে দেখব। ১ম দেখব আমরা কোন উপায়ে বা কোন মাধ্যমে এইখানটায় আমরা মিউজিক এড করব। দেখুন নিচে যেটা আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা। এখানে একটা মিউজিক দেয়াই আছে। প্লে করি। একটু দাঁড়াও ভাইয়া, আচ্ছা, একটা মিউজিক বা সাউন্ড অলরেডি আছে। কিন্তু যখন আমরা এখানে এড করব, এই যে এইখানটায় উপরে আরো বেশ কিছু মিউজিক শো করবে। আচ্ছা, দেখুন আমাদের মিউজিক এড করা। দেখব কিভাবে এড করতে পারি। এড করার বেশ কিছু মাধ্যম আছে। তার মধ্যে যখনই আমরা এই মিউজিক টুলে ক্লিক করব, দেখুন ক্লিক করলাম, আমাদের সামনে ৩ টে অপশন আসলো। একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে রেকর্ড। তো রেকর্ডটা কি? সেটা যেটা আছে, এটা হচ্ছে আমরা আমাদের ভয়েস দিব। ধরুন এই মুহূর্তেই আমরা আমাদের এই ভিডিওর উপরে নিজেরা ভয়েস এড করব। একদম এখনই রেকর্ড করে তারপরে এড করব। এমনটা করতে চাইলে ভয়েস বা রেকর্ড। এর পাশাপাশি আছে মিউজিক এবং ইফেক্ট। আমরা ২ টাই ক্লিক করে দেখি যে কি আসে। আমরা ১ম এ মিউজিকে ক্লিক করব। করলাম। দেখুন আমাদের সামনে ৩ টা অপশন আসবে। একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে কি দেখুন মাই মিউজিক, একটা হচ্ছে ইফেক্ট। তাহলে ফিচার আছে, মাই মিউজিক আছে, ইফেক্ট আছে। সেম ভাবে আমরা মিউজিক প্লাসে ক্লিক করেছিলাম। যদি আমরা ইফেক্টে ক্লিক করি তাহলে কি হয় দেখুন, ওই সেম ৩ টাই চলে আসছে। ১ম এ আছে ফিচার, তারপরে আছে মাই মিউজিক, তারপরে আছে ইফেক্ট। তার মানে আমরা যেকোনো একটা ক্লিক করলেই হবে। মিউজিকে ক্লিক করি বা ইফেক্টে ক্লিক করি, ২ টাই ক্লিক করলে সেম অপশন গুলোই আসবে। তার মানে হচ্ছে এখানে বলা যায় ২ টো টুল। একটা হচ্ছে মিউজিক বা ইফেক্ট, আর একটা হচ্ছে আমাদের রেকর্ড। আচ্ছা, আমরা দেখব ১ম এ যে কোন উপায়ে বা কিভাবে আমরা আমাদের নতুন মিউজিক বা এক্সট্রা মিউজিকে এড করতে পারি। আমরা যেকোনো একটা ক্লিক করব। হতে পারে মিউজিকে, হতে পারে ইফেক্টে। দুটোই সেম কাজ করবে। ক্লিক করলাম। দেখুন এখানে ৩ টা অপশন। একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে মাই মিউজিক, একটা হচ্ছে ইফেক্ট। আমরা ১ম এ ফিচারে গেলাম। সবাই খেয়াল রাখবেন, ফিচার থেকে যদি আমরা মিউজিক এড করি তাহলে আমাদের এটা এড হবে ভিডিওর মাধ্যমে। যেমন আমাদের ফোনে বা আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে, এই ভিডিওগুলো থেকে আমাদের অডিও বের করে তারপরে আমাদের এখানে মিউজিক হিসেবে এড হবে। মনে করুন একটা ভিডিও গান আছে আপনার এখানটায়, আপনার ফোনে। ওই গানটা থেকে অডিওটা বের করে নিয়ে আমাদের এইখানটায় এড করবে। তার মানে যদি ভিডিও থেকে আমরা অডিও বানিয়ে এড করতে চাই তাহলে হচ্ছে ফিচারের অপশনটা। আর মাই মিউজিকটা কি? এটা হচ্ছে যদি আমরা চাই যে আমাদের ফোনে যতগুলো অডিও আছে, অডিও ফাইল, MP3 ফাইল, সেই অডিও গুলো নিয়ে আসবো। তাহলে হচ্ছে মাই মিউজিকটা। দেখুন এই অডিওর মধ্যে কি থাকতে পারে? আমাদের ফোনে গান থাকতে পারে কিংবা আমাদের আলাদা করে রেকর্ডিং থাকতে পারে যে আমরা অন্য একটা রেকর্ডিং সফটওয়্যার থেকে রেকর্ড করে নিয়ে এসেছি, সেটাকে আমরা এড করব। এমনটা হতে পারে। মোট কথা হচ্ছে যত অডিও ফাইল, MP3 যত ফাইল আছে সবগুলো আমরা এড করব মাই মিউজিক থেকে। আর ভিডিও থেকে অডিও বের করে যদি আমরা এড করতে চাই তাহলে আমরা এই যে ফিচার আছে, ফিচার দিয়ে করব। আচ্ছা, ১ম এ আমরা দেখব যে কিভাবে আমরা ভিডিও দিয়ে মিউজিক এড করব। ফিচারের মধ্যে দেখুন বেশ কিছু অপশন আছে। সর্বশেষ আছে ফেভারিট। এর মাঝে আর দুটো আছে ইম্পোর্টেড, এরপরে আছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওস। আচ্ছা, আমরা ১ম দুটো একটু পরে দেখি। ফেভারিটে কি? ক্লিক করলাম। ফেভারিটটা হচ্ছে ইনশর্ট কোম্পানি যদি আমাদের কোনো মিউজিক দেয়, এটা আপনার থাকতেও পারে বা অন্য কারো থাকতে পারে, কারো নাও থাকতে পারে। যদি কোনো মিউজিক দেয় আমরা চাইলে এখানটায় এড করতে পারবো। দেখুন এই যে মিউজিক একটা দিয়েছে মর্নিং নামে, ক্লিক করলাম, প্লে হলো। কিভাবে আমরা এড করব? সবগুলো সেম ওয়ে। এই যে দেখুন একবার টাচ করার পরে যখন প্লে হলো, এরপরে পাশে ইউজ লেখা আছে। ইউজে ক্লিক করলে আমাদের ভিডিওর উপরে এড হবে। আমরা ক্লিক করি। দেখুন এখানে দুটো এখন মিউজিক হলো। নিচেরটা হচ্ছে আমাদের ভিডিওর সাথে, যেটা ডিফল্ট ভাবে দেয়া আছে। আর উপরে এই যেটা আমরা এড করলাম মর্নিং নামে, এটা হচ্ছে আমরা এক্সট্রা এড করলাম। তো সেম ভাবে আমরা যতগুলোই এড করব সবগুলো এরকম করে একটার উপরে একটা চলে আসবে। আমরা ডিলিট করে দেই। করলাম। আবারও আমরা মিউজিকে গেলাম। আমরা ছিলাম হচ্ছে ফিচারের মধ্যে। তার মানে ভিডিও থেকে ভিডিওটাকে অডিও বানিয়ে তারপরে আমরা এখানে মিউজিক হিসেবে এড করব। দেখুন ফেভারিটটা দেখলাম কোম্পানি দেয়া, যদি কোনো মিউজিক থাকে তাহলে আমরা এড করতে পারবো। এখন এর পাশাপাশি আরো দুটো অপশন আছে। একটা হচ্ছে ইম্পোর্টেড, একটা হচ্ছে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। আচ্ছা, ইম্পোর্টেডটা কি? আমরা ক্লিক করি।
দেখুন এখানে 2 থেকে 3টা গান অলরেডি অ্যাড করা আছে। ইম্পোর্টেড হচ্ছে যদি আমরা চাই আমাদের কোনো ভিডিও থেকে অডিওকে বের করে নিয়ে এসে এইখানটায় জমা রাখবো। এইখানটায় জমা থাকবে এবং পরবর্তীতে শুধু আজকের জন্য নয় বা এই প্রজেক্টের জন্য নয়, পরবর্তীতে যেকোনো সময় আমরা এই গানটাকে ব্যবহার করতে পারবো। এমনটা চাইলে অবশ্যই ইম্পোর্টেড এর মধ্যে আমরা গান জমা রাখবো। দেখুন ইম্পোর্টেড এখানে আমি ৩টা গান জমা রেখেছিলাম। ভিডিও থেকে অডিও করে এখানটায় জমা রেখেছিলাম এবং এই ৩টা গান আমি যেকোনো সময় ব্যবহার করতে পারবো যেকোনো প্রজেক্টে। দেখুন চলছে, আমরা ইউজে ক্লিক করব। করলাম দেখুন একটার উপরে আরেকটা চলে আসলো। আচ্ছা ডিলিট করে দিলাম। এখন দেখুন কিভাবে আমরা ভিডিও থেকে অডিও করে ইম্পোর্টের মধ্যে জমা করব। একদম ইজি ওয়ে আমরা ইম্পোর্টে ক্লিক করব। মনে করুন এখানটায় কোনো সং নেই বা ৩টে আছে। আমরা নতুন করে এড করলে আরো এড হবে। দেখুন কিভাবে করব? এই যে ইম্পোর্ট লেখা আছে। আমি এখানটায় ক্লিক করব। দেখুন যখনই আমরা ইম্পোর্টে ক্লিক করলাম তখন কি হলো? সরাসরি আমাদের ভিডিও ফোল্ডারটা ওপেন হলো। এটা হচ্ছে আমাদের ভিডিও ফোল্ডার। তার মানে হচ্ছে আমরা ভিডিও থেকে অডিও বানিয়ে এখানে জমা করব। আমাদের কোনো অডিও ফোল্ডার ওপেন হয়নি বা কোনো পিকচারও ওপেন হয়নি। এখন এখান থেকে আপনাকে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে যে ভিডিওটার অডিওটা আপনি নিতে চান। দেখুন এখান থেকে খুঁজে না পেলে এই যে রিসেন্ট আছে, রিসেন্টে ক্লিক করবেন। এখান থেকে ফোল্ডার ওপেন হবে। আপনার স্পেশাল গানটা বা ভিডিওটা যে ফোল্ডারে আছে এখান থেকে ওপেন করবেন। ধরুন এখানে ওপেন করলাম। এই যে একটা যেকোনো একটা সিলেক্ট করলাম আমরা। এটাই করলাম। দেখুন এই যে এক্সট্রা অডিও চলে আসছে। দেখুন এখানে টিক মার্ক করবেন। যদি চান বড় ছোট করবেন এখানে করতে পারবেন। দেখুন প্রথম থেকে বা শেষ থেকে। যদি চান যে করবেন না তাহলে কোনো কিছু করার দরকার নেই। বড় ছোটটা আমরা পরেও করতে পারবো। এড করার পরে। এখান থেকে করার দরকার নেই। জাস্ট এখানে যে টিক মার্ক আছে ক্লিক করবেন। একটা নাম দিতে হবে। যেহেতু এই ভিডিও থেকে একটা অডিও মেক হয়ে আমাদের এখানটায় জমা থাকবে। তো জমা থাকতে হলে একটা নাম দিতে হবে যাতে আমরা পরবর্তীতে চিনতে পারি। যদি জমা না থাকতো তাহলে কোনো প্রকার নামের প্রয়োজন হতো না। আমরা একটা নাম দিয়ে দেই। ধরুন আজকে হচ্ছে এখন হচ্ছে এপ্রিল মাস বা মে মাস। মে লিখলাম। এবার টিক মার্ক করলাম, ওকে বললাম। একটু সময় নিবে। দেখুন কি হয়। আচ্ছা, এইখানটা আমাদের ৩ টে ছিল। এই যে নিচের ৩ টা। এখন উপরে মে নামে একটা অডিও গান এখানে চলে আসছে। আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। শুধু এই প্রজেক্টে নয়, যেহেতু আমরা ইম্পোর্ট করেছি, শুধু এই প্রজেক্টে নয়। দেখুন যদি আমরা বেরিয়ে যাই, অন্য কোনো প্রজেক্ট নেই। এরপরে মিউজিকে যাই, মিউজিক প্লাসে যাই এবং ইম্পোর্টে ক্লিক করি। অন্য কোনো প্রজেক্টও আমরা ইউজ করতে পারবো। মানে মোট কথা হচ্ছে ভিডিও থেকে অডিও বানিয়ে জমা রাখবো এবং যেকোনো সময় ব্যবহার করবো। এটা হচ্ছে আমাদের ইম্পোর্টের কাজ। আমরা আগেরটা চলে যাই। দেখুন এখন যদি আমরা মিউজিকে যাই, ইম্পোর্টে যাই, দেখুন এখানে ৪ টা মিউজিক জমা আছে। এখান থেকে আমরা এড করতে পারবো। কোনটা? যেটা আমরা মাত্র এখানে এড করলাম মে নামে। ক্লিক করব। এর হলো এরপর ইউজে ক্লিক করব। দেখুন এখানটায় চলে আসছে। আমরা এডিট কি করে করতে হয়, কাটাকুটি করতে হয় এটা একটু পরে দেখব। আগে দেখব কোন উপায়ে আমরা এড করতে পারি। দেখুন ডিলিট করলাম। আবারও যাই। তাহলে আমাদের ফেভারিটটা বুঝলাম কোম্পানির যে স্পেশাল মিউজিক। ইম্পোর্টেড এটা বুঝলাম এটা হচ্ছে আমরা ভিডিও থেকে অডিও বানিয়ে এখানটায় সেভ রাখবো এবং এগুলোকে পরবর্তীতে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন উপরে একটা আছে দেখুন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও। এটা হচ্ছে একদম ইম্পোর্টেড এর মতো তবে একটু ডিফারেন্ট। ইম্পোর্ট হচ্ছে আমরা এখানটায় জমা রাখবো এবং পরবর্তীতে যখন খুশি তখন ব্যবহার করব। কিন্তু উপরে যেটা আছে এক্সট্রা অডিও ফ্রম ভিডিও এটা হচ্ছে একটা ভিডিও থেকে একবারের জন্য ব্যবহার করব। ধরুন এই প্রজেক্টে একবারের জন্য ব্যবহার হবে, এখানটায় জমা থাকবে না। ইম্পোর্টের মধ্যে জমা ছিল যতগুলো আমরা রাখতে চাই। এরপরে পরবর্তীতে ব্যবহার করব। কিন্তু যদি আপনি চান যে জমা করবেন না, জাস্ট একবার ব্যবহার করবেন, পরবর্তীতে প্রয়োজন হলে আবার নিয়ে আসবেন। এরকম করে ব্যবহার করবেন তাহলে এক্সট্রা অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। শুধু জমা থাকবে না কিন্তু ব্যবহার হবে। আমরা ক্লিক করি। দেখুন আগের মতো করে ভিডিওগুলো ওপেন হলো। এরপরে আমরা আমাদের স্পেশাল যেই মিউজিক বা অডিও ভিডিওটা আছে ভিডিওটা সিলেক্ট করব। ধরুন এইটা করলাম। এখন আমরা কি করব? এই যে দেখুন টিক মার্কে ক্লিক করব। দেখুন সরাসরি চলে আসলো আমাদের অডিও হয়ে। ভিডিওর উপরে এটা হচ্ছে আমাদের ভিডিওটা বা ভিডিওর সঙ্গে মিউজিকটা। উপরে যেটা আসছে এটা হচ্ছে আমাদের নতুন ভিডিও থেকে একটা মিউজিক নিয়েছি, মিউজিক বানিয়ে বা মিউজিকটাকে বের করে নিয়েছি। সরাসরি চলে আসলো। একটু দাঁড়াও কথা বলি। দুটোই একসঙ্গে চলছে। আচ্ছা এডিট কিভাবে করতে হয় আমরা একটু পরে দেখব। এখন দেখুন আমরা বুঝতে পারলাম যে ফিচারের মধ্যে কি আছে? ফেভারিট। ফেভারিট হচ্ছে কোম্পানি দেয়া যদি কোনো মিউজিক থাকবে অন্যথায় ব্যবহার করতে পারবো না। আর ইম্পোর্ট হচ্ছে এইখানটায় আমরা ভিডিও থেকে অডিও বানিয়ে জমা করব এবং পরবর্তীতে যেকোনো প্রজেক্টে আমরা ব্যবহার করব। আর এক্সট্রা অডিও ফ্রম ভিডিওটা হচ্ছে একবারের জন্য একটা ভিডিও থেকে অডিওটা নিয়ে জাস্ট একবার ব্যবহার করব এই প্রজেক্টে। অন্য কোনো বা অন্য বারবার নয় কিংবা জমাও থাকবে না। তাহলে ফেভারিটের মধ্যে মোটামুটি যে অপশনগুলো আছে ফেভারিট ফিচারের মধ্যে
তার মধ্যে ফেভারিটটা হচ্ছে কি কোম্পানির দেওয়া মিউজিক, আর দুটো হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে অ্যাড করব। এখন যদি আমরা চাই যে অডিও অ্যাড করতে, আমি বলেছিলাম তাহলে আমাদের অ্যাড করতে হবে মাই মিউজিক থেকে। দেখুন দ্বিতীয় অপশনটা। আমরা যখনই মাই মিউজিকে ক্লিক করব তখন কি হবে? এইখানটায় আমাদের ফোনের সব অডিও গুলো শো করবে। সবগুলো। বাই সিরিয়ালে শো করবে। আপনি খুঁজে, খুঁজে দেখবেন যে কোনটা আপনার অডিও বা কোনটা আপনি নিতে চান। দেখুন, এখন আপনার কাছে মনে হতে পারে যে এইখানটায় অজস্র অডিও চলে আসছে, আপনি আপনার প্রয়োজনীয়টা খুঁজে পাচ্ছেন না। তখন আপনি কি করবেন? আচ্ছা, এখানটায় একদম সিম্পল ওয়ে আছে, দেখুন ওপেন ফরম লেখা আছে, এই যে ওপেন ফরম। তার মানে হচ্ছে আমরা ফাইল ম্যানেজার ওপেন করেও আমাদের নির্দিষ্ট ফাইলটা বা অডিওটাকে বা এমপি3 টাকে নিয়ে আসতে পারবো। কিভাবে? ক্লিক করি। দেখুন যখনই ক্লিক করলাম আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার। সবগুলো ফোল্ডার চলে আসলো। এখন আপনি খুঁজে দেখবেন যে আপনার অডিওটা কোন ফোল্ডারে ছিল বা আপনি কোন ফোল্ডারে রেখেছিলেন। যেমন আমি রেখেছিলাম এই শেষেরটায়, ক্লিক করলাম। দেখুন এইখানটায় আমার সব অডিওগুলো আছে। আপনাদেরও এমন করে রাখতে হবে ফোল্ডার ওয়াইজ। এরপরে আমরা একটা নিয়ে নেব। টাচ করলেই হবে। এই যে টাচ করলাম, দেখুন কটা হলো? দুটো হলো। মানে একটা হচ্ছে রিয়াল ভিডিও, পরেরটা হচ্ছে আমরা ভিডিও থেকে নিয়েছিলাম। এরপরে উপরে যেটা আছে এটা হচ্ছে আমরা সরাসরি অডিও থেকে নিয়েছি। আবারও দেখি আমরা ডিলিট করে দেই দুটোই। দেখুন আমরা ছিলাম মাই মিউজিকে। এখানটায় এখানটা থেকেও নিতে পারবেন খুঁজে, খুঁজে। যদি খুঁজতে সময় লাগে বা বিরক্ত বোধ করেন তাহলে এটা ওপেন ফরমে ক্লিক করবেন। এখানে আমাদের সরাসরি ফাইল ম্যানেজার ওপেন হবে, ফোন স্টোরেজ, এবং এখান থেকে খুঁজে বের করবেন যে আপনার অডিওটা কোথায় আছে। যদি আপনি ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই ডাউনলোডে থাকবে। যদি আপনি রেকর্ড করে থাকেন হয়তো রেকর্ডিং নামে কোনো একটা ফোল্ডারে থাকবে। অবশ্যই ১ম এ দেখে নিবেন যে কোথায় আছে। এরপর সেই ফোল্ডারটা ওপেন করবেন। এখান থেকে আপনার নির্দিষ্ট যে অডিওটা আছে সেটা সিলেক্ট করবেন। তাহলে দেখুন সরাসরি আমাদের ভিডিওর উপরে পড়লো। তার মানে হচ্ছে ২ টা ওয়েতে আমরা নিতে পারবো আমাদের অডিও বা মিউজিকটা। একটা হচ্ছে কি ফিচারের মাধ্যমে হচ্ছে ভিডিও থেকে নেয়া, এবং একটা হচ্ছে মাই মিউজিক মানে অডিও থেকে নেয়া। এরপরে পাশাপাশি আরো একটা আছে যেটা হচ্ছে ইফেক্ট। এখন ইফেক্টটা একটু ভালো করে খেয়াল করবেন, এটা আমাদের খুব প্রয়োজন। এইখানটায় বেশ কিছু ডিফল্ট ভাবে ইফেক্ট দেয়া আছে। মানে মিউজিকের ইফেক্ট। এগুলো কোনো গান নয়, কোনো সংগীত বা সুর নয়। এগুলো হচ্ছে বিভিন্ন ইফেক্ট ৫ সেকেন্ড, ৬ সেকেন্ড এমন করে। যেমন দেখুন এই নিচের দিকে পাখির ডাক আছে, বার্ড। দেখুন। আচ্ছা। এরপরে আপনি আপনার প্রয়োজনে ব্লগ ভিডিও করুন বা যা কিছুই করুন, মোটামুটি যা কিছু প্রয়োজন হয় ইফেক্ট গুলো সবগুলো এখানে খুঁজে পাবেন। এই যে দেখুন এনিমেল আছে, গরুর ডাক, বিড়াল, বিড়াল। এখানটায় আপনি সব ধরনের সাউন্ড ইফেক্ট পাবেন, এবং এই সাউন্ড ইফেক্ট গুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি। কেন কপিরাইট ফ্রি? এটা কোনো মিউজিক নয়, কোনো গান নয়, কোনো মালিক বা কোনো কোম্পানি নয়। এটা হচ্ছে জাস্ট একটা ইফেক্ট যেটা মাত্র ৩ সেকেন্ড ৪ সেকেন্ড। আর নরমালি ৩, ৪, ৫ সেকেন্ডের যেকোনো সংগীতে আমরা ব্যবহার করতে পারি। অতএব এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো, ধরুন এই আমাদের ভিডিওটা। দেখুন এটা আমাদের ভিডিও। তো এখানটায় কি আছে? একটা রিক্সা বা ভ্যান আছে। কিন্তু মনে করুন এখানটায় আপনার এই যে মোটরসাইকেল আছে, দেখুন। একটু দাঁড়াও ভাইয়া এই যে মোটরসাইকেল। আপনি চাচ্ছেন এই মুহূর্তে একটা মোটরসাইকেলের সাউন্ড এড করবেন। তাহলে কি করবেন? আপনি যেইখানটা এড করতে চান, ১ম এ আপনি যাবেন মিউজিকে। আচ্ছা মিউজিকে গেলাম। এখন যদি শুরুতে চান তাহলে এই যে মিটারটা দেখুন, এটা আমরা ডিলিট করে দেই। এই যে মিটারটা, এটা আছে আমাদের ভিডিওর একদম শুরুতে। এখন যদি এড করি তাহলে শুরুতে এড হবে। যদি আপনি চান যে শুরুতে না, যখন মোটরসাইকেলটা আসবে ঠিক তখন এড করবেন, তাহলে একটু মুভমেন্ট করবেন। দেখুন এই যে মোটরসাইকেলটা চলে আসছে। এখন কত সেকেন্ড হলো? ৩ সেকেন্ড। যেহেতু মিটারটা এখন ৩ সেকেন্ডের উপরে আছে, আমরা এখানে ইফেক্ট এড করলে বা মিউজিক যা কিছু এড করি এই টাইমে এড হবে ৩ সেকেন্ড থেকে। এখন আমরা মিউজিকে যাব, ইফেক্টে যাব। এখন আমাদের দরকার হচ্ছে একটা মোটরসাইকেলের শব্দ বা ইফেক্ট। দেখুন এখানে আছে কিনা দেখি। ভেহিকল নামে থাকার কথা। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এই যে ভেহিকলস আছে। দেখি এখানে মোটরসাইকেল আছে কিনা। এই যে ২ টা আছে। আচ্ছা। তারপরে এটা। এখন কি করবেন? এই যে ইউজ আছে, ইউজ এ ক্লিক করবেন। করলাম। দেখুন আমাদের বরাবর ৩ সেকেন্ডের সময় আমাদের এই সাউন্ড এড হলো। এখন যদি প্লে করি তাহলে কি হবে? আমাদের রিয়াল ভিডিওটা সাউন্ডে চলবে, পাশাপাশি মোটরসাইকেলটা যাচ্ছে। এখানে একটা মোটরসাইকেলের সাউন্ড আমরা শুনতে পাবো। প্লে করে দেখি। বাহ বাহ চমৎকার চমৎকার জি দেখুন। আগে আসলে হয়তো আমার একটা সাউন্ড ছিল না, কিন্তু আমরা সাউন্ডটা এড করতে পারলাম। এরকম করে আপনার ভিডিওর প্রয়োজনে যেইখানটা যেটা প্রয়োজন হয় আপনি ইফেক্ট গুলো এড করতে পারবেন। এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, যেহেতু প্রতিটি ইফেক্ট হচ্ছে ৪ সেকেন্ড ৫ সেকেন্ড করে। দেখুন এই যে এখানে আরো অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি খুঁজে, খুঁজে দেখবেন যে কোনটা আপনার প্রয়োজন। এই যে ক্যামেরা সাউন্ড আছে, দেখুন। রোলিং।
এভাবে করে আপনারা অ্যাড করতে পারবেন। এরপর দেখুন আরো আছে, আমি দেখাই। এই যে করতালি। মনে করুন আপনার একটা ভিডিওতে আপনার করতালির প্রয়োজন আছে। তো ঠিক টাইমটা সিলেক্ট করবেন, যেমন আপনার দরকার হচ্ছে 30 সেকেন্ডে বা 30 সেকেন্ডের সময় করতালির সাউন্ডটা আপনার প্রয়োজন। তাহলে ভিডিওটা মুভমেন্ট করে 30 সেকেন্ডে যাবেন। এই যে 30 সেকেন্ডে আসলাম। এখন আমরা মিউজিকে যাব, ইফেক্টে যাব। এখান থেকে করতালিটা সিলেক্ট করব। কোথায় আছে দেখি? এই যে দেখুন। তাহলে কি করবেন? এই যে ইউজ আছে, ইউজে ক্লিক করবেন। তাহলে কি হলো, আমাদের 30 সেকেন্ডে আমাদের করতালিটা এড হলো। আমাদের ভিডিওর প্রয়োজনে। প্লে করে দেখি। এভাবে করে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট এখানটায় আছে, আমরা এড করতে পারবো। আচ্ছা, দেখুন আমরা মোটামুটি কি দেখলাম? প্রথমে দেখলাম ফিচার, এখান থেকে হচ্ছে ভিডিওর মাধ্যমে নেয়া। এরপর দেখলাম মাই মিউজিক মানে অডিওর মাধ্যমে নেয়া। এরপরে দেখলাম ইফেক্ট, মানে এখানটায় বেশ কিছু ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলো আমরা নিতে পারবো। এর বাহিরেও যদি আপনার আরো ইফেক্টের প্রয়োজন হয়, ইউটিউবে সার্চ করবেন যে ভাইরাল ভিডিওতে কিভাবে আমরা ভাইরাল ভিডিওর যে ইফেক্ট গুলো আছে এরকম করে সার্চ করবেন, দেখবেন যে অসংখ্য সাউন্ড ইফেক্ট পাবেন। ওগুলোকে যেহেতু ভিডিও আকারে আছে, ছোট ছোট খন্ড করবেন। এরপরে এই ভিডিওগুলোকে এখান থেকে নিয়ে নেবেন। দেখুন এই যে ফিচারে যাবেন, এখান থেকে ইম্পোর্ট হতে পারে বা এক্সট্রাক্ট হতে পারে। ছোট ছোট ভিডিওগুলো নিয়ে নেবেন, ওখান থেকে অডিওটা চলে আসবে। আশা করি এখানে সব ধরনের ইফেক্টই পাবেন। যদি প্রয়োজন হয়, যেমন কিছু কিছু হাসির ইফেক্ট আছে, কিছু কিছু আ অন্যান্য কান্নার ইফেক্ট আছে, যেগুলো আমরা সব ভিডিওতে দেখতে পাই। এমনগুলো প্রয়োজন হলে অবশ্যই ইউটিউব থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, যার যাচ্ছে না তিনি কেটে আবার কলটা জয়েন করুন। বাকিটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ২ টা উপায় দেখলাম। দেখুন ভিডিওর মাধ্যমে নেয়া, অডিওর মাধ্যমে নেয়া এবং ইফেক্ট নেয়া। এবার আরেকটা উপায় আমরা দেখব, যেটা হচ্ছে রেকর্ডিং বা আমরা ভয়েস দিব। দেখুন ৩ নম্বর অপশনটা, রেকর্ড নামে। তো রেকর্ড করতে হলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে জায়গা সিলেক্ট করতে হবে যে কোন সময় আমরা রেকর্ডিংটা স্টার্ট করব। দেখুন আমরা প্রথমে যাব মিউজিকে। এখন ধরুন আপনি চাচ্ছেন একটা গান গাইবেন বা একটা ভয়েস দিবেন। অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের জন্য দিতে হবে। যেমন আপনি চাচ্ছেন ২০ সেকেন্ড থেকে ৩০ সেকেন্ড এই সময়টার মধ্যে দিবেন। তাহলে অবশ্যই ২০ সেকেন্ডে আমাদের ভিডিওটাকে ধরে নিতে হবে। এই যে নিলাম। এখন আপনাকে ১ম এ ভাবতে হবে যে ২০ থেকে কত সেকেন্ডের মধ্যে আপনি শেষ করতে চান। ধরুন ৩০ সেকেন্ড, তাহলে আপনাকে ২-৪ বার প্র্যাকটিস করতে হবে যে ১০ সেকেন্ডের মধ্যে কথাটা বলার। যদি আপনি আগে প্র্যাকটিস না করে আসেন, তাহলে এখানটায় ভয়েস দিতে গেলে কি হবে? আপনার দরকার ১০ সেকেন্ডের মধ্যে আপনি খরচ করে ফেলবেন ১৫ সেকেন্ড। এমন হতেই পারে। আবার কি হবে? আপনার দরকার ১০ সেকেন্ডের মধ্যে কথা বলা, আপনি হয়তো ৫ বা ৭ সেকেন্ডে বলে ফেলেছেন। তো ২ থেকে ৪ বার আগে প্র্যাকটিস করবেন বাহিরে, যে আপনি যে কথাটা বলতে চান সেটা যেন ১০ সেকেন্ডেই বলতে পারেন। কিংবা ভিডিওর সঙ্গে মিলিয়ে বলতে পারেন। এখন ধরুন আমাদের এখানটায় ভয়েস এড করা দরকার। আমরা এখন রেকর্ডে ক্লিক করব। যদি রেকর্ডে ক্লিক করি, তাহলে আমাদের ৩ সেকেন্ড টাইম দিবে রেডি হওয়ার জন্য। ৩ সেকেন্ড। আমরা রেডি হয়ে তারপরে ভয়েসটা শুরু করব। দেখুন ক্লিক করলাম। এই যে টাইম আছে ৩ সেকেন্ড। পরে আমাদের রেকর্ডটা শুরু হবে। এই যে শুরু হলো। এই মুহূর্তে আমরা যা কিছুই বলব সবকিছু রেকর্ড হবে এবং এই ভিডিওটার উপরে পড়বে। মনে করেন আমাদের কথা বলা শেষ। এবার আমরা আবারও ক্লিক করব। এখন ক্লিক করলাম। যদি আমরা নিতে চাই বা আমাদের যদি মনে হয় যে কোনো ভুল হয়নি, তাহলে আমরা ঠিকভাবে ক্লিক করব, বসে যাবে। যদি আমরা চাই পুনরায় রেকর্ড করব, এই যে দেখুন এই চিহ্নটায় ক্লিক করবেন, রেকর্ডিংটা আবার নতুন করে শুরু হবে। এটা আর থাকবে না। আর যদি চাই যে আমরা রেকর্ড নিবই না, পুনরায়ও নয়, এটাও নয়, তাহলে ক্লোজ ক্লিক করব। আমরা ঠিকভাবে ক্লিক করি। করলাম। এখন দেখুন আমাদের ২০ সেকেন্ড থেকে, এই যে ২০ সেকেন্ড থেকে কত সময়ের জন্য পড়লো? প্রায় ৩০ সেকেন্ড, ২৯.৮। তাহলে ১০ সেকেন্ডের জন্য আমাদের রেকর্ডটা এড হলো। কিন্তু এই মুহূর্তে প্লে হবে না। দেখুন এই যে প্লে হবে না। আমাদের রেকর্ডিংটা হয়েছে কিন্তু প্লে হবে না। হয়েছে বলতে, যেহেতু আমার ফোন থেকে আমি মিটিং করতেছি, হ্যাঁ? Google Meet এর। তো একটা মাইক্রোফোন কখনোই ২ টা জায়গায় ব্যবহার করতে পারে না। এই মাইক্রোফোনটার অ্যাক্সেস এই মুহূর্তে আমাদের Google Meet নিয়ে নিয়েছে। এজন্য রেকর্ডটা হচ্ছে না। কিন্তু যখনই আপনারা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে রেকর্ডটা হয়েছে। এভাবে করে আমরা রেকর্ডিং এড করতে পারবো আমাদের বিশেষ প্রয়োজনে। এখন দেখুন আমরা এড করা দেখলাম। আমরা দেখব এখন কি করে আমরা এডিট করব। তবে এডিটে যাওয়ার আগে আমরা ৩ টা উপায়ে মিউজিক এড করেছি। এই মিউজিক এড করা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু লিখে দিবেন। আমরা মিউজিক এডটা ক্লিয়ার হয়ে এরপরে দেখব যে কিভাবে আমরা মিউজিকটা এডিট করব বা ভয়েস গুলো এডিট করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে লিখে দেবেন। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে বলবেন যে কোয়েশ্চেন নেই। তাহলে আমরা পরবর্তী স্টেপে এগোবো। আচ্ছা, ভয়েস দিয়ে আরেকবার বলুন। আচ্ছা বলবো, হ্যাঁ? দেখি কোয়েশ্চেন গুলো আসুক। নয়েজ রিমুভ একটু পরে দেখব ভাইয়া এডিট করার সময়।
এখন আমরা এডিট দেখিনি, শুধুমাত্র অ্যাড করা দেখেছি। একবার কোশ্চেন করছেন, মোবাইলে মিউজিক সেভ করা না থাকলে ইউটিউব হতে কি অ্যাড করা যাবে? ইউটিউব থেকে সরাসরি তো অ্যাড করা যাবে না। আপনাকে ইউটিউব থেকে অডিওটা বা ভিডিওটা ডাউনলোড করতে হবে। এরপরে এখানটায় ভিডিওর মাধ্যমে বা অডিওর মাধ্যমে অ্যাড করতে হবে। যেমনটা আমরা দেখলাম। কপিরাইট মিউজিক কিভাবে ডাউনলোড করব Facebook, YouTube এর জন্য এই বিষয়ে আমরা একটা ক্লাস দেব বা ভিডিও দেব। সেটা আমাদের ৭ টা ক্লাস হওয়ার পরে, হ্যাঁ? আচ্ছা দেখুন, একবার কোশ্চেন করছেন যে কি করে আমরা ভয়েসটা এড করব আরেকবার দেখাতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা। দেখুন, এটা আমাদের রিয়েল ভিডিওটা। এখন আমরা চাচ্ছি একটা জায়গায় আমরা নতুন করে আমাদের ভয়েস দিব। কোন মিউজিক নয়, কোন গান নয়, ভয়েস এড করব। এখন এটা ২ টা ওয়েতে করতে পারি। এক পারি আমাদের ফোনে যদি কোন রেকর্ডিং অ্যাপ থাকে, এই রেকর্ডিং অ্যাপটা ওপেন করে রেকর্ডিং করে নিতে। যদি আমরা করে নেই তাহলে কি করতে হবে? মিউজিকে যাব। এরপরে দেখুন অ্যাড এ যাব, মাই মিউজিক। এইখানটা যেহেতু অডিও জমা হয়, এখান থেকে আমরা ওই অডিওটা বা রেকর্ডিংটা এরকম করে আসবে, এই যে আসছে দেখুন অডিও। আমরা এখান থেকে নিতে পারব। আর একটা ওয়ে হচ্ছে আমরা তৎক্ষণাৎ আমাদের অ্যাপের মাধ্যমে রেকর্ড করতে পারব। এটা হচ্ছে রেকর্ড অপশনটা। এখন আপনি কোন সময়ের জন্য রেকর্ড করতে চান? অবশ্যই একটা সময় আপনি এড করতে চান। হতে পারে শুরুতে, হতে পারে শেষের দিকে বা মাঝ পর্যায়ে, অবশ্যই একটা নির্দিষ্ট সময় থাকবে যে কোন সময়ে আপনি এড করতে চান। সেই সময়টা আপনার ভিডিওটাকে নিতে হবে। যেমন মিউজিকে গেলাম। আমাদের এই লম্বাটা হচ্ছে মিটার, আমি আগেও বলেছি। এই মিটারটাকে অবশ্যই সেই সময় নিতে হবে ভিডিওটা মুভমেন্ট করে। ধরুন আপনি চাচ্ছেন ১ মিনিট থেকে আপনি আপনার ভয়েসটা এড করতে চান। তাহলে ভিডিওটাকে ধরে এভাবে টেনে ১ মিনিট বরাবর নিতে হবে। দেখুন নিচে টাইম আছে। বরাবর ১ মিনিট আপনি নিবেন। এই যে ১ মিনিট চলে আসলো। এখন আপনাকে রেকর্ডে টাচ করতে হবে। তাহলে কি হবে? রেকর্ডিংটা স্টার্ট হবে। তো স্টার্ট হওয়ার আগে ৩ সেকেন্ড সময় দিবে আমাদের রেডি হওয়ার জন্য। এরপরেই সে স্টার্ট হবে। রেকর্ড করলাম। টাচ করলাম, দেখুন কি হয়? ৩ সেকেন্ড টাইম নিচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আপনি যা কিছু বলবেন, চলছে কিন্তু, হ্যাঁ? এই মুহূর্তে যা কিছু বলবেন সবকিছু রেকর্ড হবে। যখন বলা শেষ হবে তখন আবারও ক্লিক করবেন। ক্লিক করলেন, এরপরে যে টিক মার্ক আছে এখানটায় ক্লিক করবেন। তাহলে বসে যাবে। দেখুন এই যে বসে গেল। নিচের এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের রিয়াল ভিডিওটা, সঙ্গে মিউজিক। আর উপরে যেই ছোট এটা লাল যেটা, এটা হচ্ছে আমাদের নতুন ভয়েস দেয়া ভিডিও অডিওটা। এখন প্লে করলে ২ টাই শোনাবে, কিন্তু এই মুহূর্তে আমার এখান থেকে শুনতে পাবেন না। কারণ আমার মাইক্রোফোনটা ব্যবহার হচ্ছে Google Meet এ। আর একটা মাইক্রোফোন কখনোই একসঙ্গে ২ টা অ্যাপে ব্যবহার করতে পারে না। এজন্য ভয়েসটা এখানে আসেনি। একটু পর তোমার সাথে কথা বলি। তবে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এই ভয়েসটার সাউন্ড মানে রেকর্ডিংটা শুনতে পাবেন। আচ্ছা, দেখুন মোটামুটি আচ্ছা, মোটামুটি দেখুন আমরা ভয়েস বা আমাদের মিউজিক এড করা দেখলাম। আচ্ছা, কোশ্চেন আর কেউ না করি ভাইয়া, পরে দেখবো আমাদের ক্লাস শেষ হওয়ার পরে কোশ্চেন করবেন। আচ্ছা দেখুন, এক ভাই কোশ্চেন করছেন যে বিভিন্ন সময়ে ভিডিওর চলমান যে বিষয়বস্তু তার উপরে ভয়েস দেয়া হয় যে এটা বা ওটা। এটা আপনাকে দিতে হবে, নিজে ভয়েস দিবেন যেইখানটা যেটা প্রয়োজন। মনে করুন আপনার ৪০ সেকেন্ডে যাওয়ার পরে একটা কথা বলা প্রয়োজন বা এই জায়গা সম্পর্কে কথা বলা প্রয়োজন। তখন এই যে মিউজিকে যাবেন, এখানে রেকর্ডিং চালু করবেন। এই ৪০ সেকেন্ডে আপনার যেটা বলা প্রয়োজন এটা আপনি বলবেন। এই যে বললাম, মনে করেন বলা শেষ। আচ্ছা, বলা শেষ, টিক মার্ক করলাম। এখন আপনার আবার ১ মিনিট ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ডে গিয়ে আরেকটা কথা বলা প্রয়োজন। যাবেন, আবার ওই যে রেকর্ডে ক্লিক করবেন। এরপরে আপনি এখানটায় বললেন। বলা শেষ হলে টিক মার্ক করলেন। এরকম করে আপনার যেই জায়গায় বলার প্রয়োজন হবে সেইখান থেকে ভয়েস রেকর্ড চালু করে বলতে হবে। আচ্ছা, এগুলো আমরা ক্লাসের শেষে দেখব। দেখুন আমরা মিউজিক এড করা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে আমরা মিউজিকটাকে এডিট করব। আচ্ছা, আমরা ১ম এ কয়েকটা মিউজিক এড করে নিই। যেমন আমরা ভিডিও থেকে দেখেছিলাম, দেখুন ইম্পোর্টেড, এখান থেকে যেটা নিয়েছিলাম এড করে নিই। এরপর অডিও থেকে একটা নিয়ে নেই, দেখুন এই যে মাই মিউজিক, মনে করুন এইটা ইউজ করলাম। ২ টা হলো। এখন দেখুন আমরা চাইলে একটা ইফেক্টও নিতে পারি। একটা ইফেক্ট নেই। মনে করুন কি আছে দেখি, নিলাম। এই যে মোটামুটি ৩ টা নিলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এডিট করব। দেখুন আমি বলেছিলাম আগের ২ টা ক্লাসে যে এইখানটায় মানে হোম পেজে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো কাজ করবে আমাদের রিয়াল ভিডিও নিয়ে। কিন্তু যখনই আমরা একটা ভিডিওর উপরে একটা টুলস এর ভিতরে ক্লিক করব, যেমন মিউজিকে, এর ভেতরে যেই উপরে টুলস গুলো থাকবে দেখুন এইগুলো কাজ করবে কাকে নিয়ে? আমরা এখানটায় যা এড করেছি। যেমন এই মুহূর্তে আমরা ৩ টা মিউজিক এড করেছি। ২ টা হচ্ছে গান বা মিউজিক, একটা হচ্ছে ইফেক্ট। তো উপরে যে টুলস গুলো আছে এগুলো কাজ করবে এই ৩ টা মিউজিক নিয়ে।
যখন যেটা সিলেক্ট করব তার জন্য সেটা কাজ করবে, কিন্তু কখনোই আমাদের রিয়েল ভিডিওটা নিয়ে কাজ করবে না। রিয়েল ভিডিওর জন্য টুলস হচ্ছে এখানটার এই হোম পেজের টুলস গুলো। আচ্ছা, দেখুন আমরা এখন এডিট দেখবো যে কি কি আছে। আমরা এফেক্ট এডিট করে দিই, দুইটাই রাখি, ব্যাকটা রাখি, তাহলে আরো বুঝতে সহজ হবে। দেখুন একটা রাখলাম। এখন দেখুন প্রথম যে তিনটা, এই তিনটা হচ্ছে অ্যাড করার অপশন, এই তিনটা কোনো এডিট করার অপশন নয়। যেমন মিউজিক, ইফেক্ট, রেকর্ড, এই তিনটা বাদ। এরপরে যেগুলো আছে এখন হাইড করা আছে, আমি বলেছিলাম অবশ্যই ব্যবহার করতে হলে আমাদের মিউজিকটাকে সিলেক্ট করতে হবে। যেমন সিলেক্ট করলাম, এখন দেখুন সবগুলো চলে আসলো। এখন প্রথমে কি আছে দেখুন, এডিট। আচ্ছা, আমরা এডিটে ক্লিক করি, করলাম। আচ্ছা, এডিটটা বুঝতে হলে ভলিউমটা কমিয়ে দেই। আচ্ছা, এখন দেখুন এডিটে গেলাম। এডিটে কি আছে? প্রথম আছে হচ্ছে কাটা। আপনি চাইলে প্রথম থেকে শেষ থেকে কিছু অংশ কাটতে পারবেন, যেটা নতুন করে এড করেছেন। মনে হচ্ছে আপনি রেকর্ড করেছেন বা একটা অডিও নিয়ে আসছেন, মনে হচ্ছে আপনার প্রথম থেকে 10 সেকেন্ড দরকার নেই, তাহলে এই যে এখান থেকে 10 সেকেন্ড বাদ করে দিবেন। আবার মনে হচ্ছে আপনার শেষ থেকেও কিছু অংশ দরকার নেই, তাহলে বাদ করে দিবেন। এরপর ঠিক মানে ক্লিক করবেন, তাহলে ঠিক প্রথম এবং শেষের অংশটুকু বাদ হয়ে মাঝেরটা অ্যাড হবে। এরপর নিচে আছে ভলিউম। দেখুন এই ভলিউমটা হচ্ছে কোন ভলিউম? আমরা যে মিউজিকটা অ্যাড করেছি এর ভলিউম। এখান থেকে আপনি চাইলে 100 রাখতে পারবেন, আবার চাইলে 200 করতে পারবেন বা 0 করতে পারবেন। এর নিচে কি আছে দেখুন, এর নিচে আছে ফেড নামে একটা অপশন। এটা কি? মনে করুন আপনি এখানটায় 200 করলেন বা 100 করলেন ভলিউমটা। এখন এই ভলিউমটা কি হুট করে 100 হবে? যেমন যখন চলতে শুরু করবে 0 সেকেন্ড থেকে, তখনই কি 100 ভলিউম নিয়ে চলবে, নাকি ধীরে ধীরে বাড়বে? এমনটা আপনি করতে পারবেন। দেখুন এই যে দেখুন নিচেরটা যদি মিটার বাড়াই, একটা দাগের মতো হচ্ছে আমাদের ভিডিওর উপরে, তার মানে হচ্ছে আমরা এখানে 20 সেকেন্ড দিলাম। তাহলে প্রথমে আমাদের 100 ভলিউম থাকবে না, প্রথমে থাকবে হয়তো 25 বা 30। এরপর যখন আস্তে আস্তে করে 20 সেকেন্ড বরাবর যাবে, এত সময় ভলিউমটা বাড়তে বাড়তে 100 হবে। আবার এই পাশে একটা আছে ফেড আউট। দেখুন এই যে এখানটায় মনে করুন 20 সেকেন্ড দিলাম, তাহলে কি হবে? শেষে 20 সেকেন্ড একদম শেষ পর্যন্ত 100% থাকবে না ভলিউমটা। যখন শেষ হওয়ার 20 সেকেন্ড আগ মুহূর্তে ভলিউমটা কমতে শুরু করবে, আস্তে আস্তে করে কমতে 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 একদম শেষের দিকে যাবে, তখন ভলিউমটা আস্তে আস্তে কমে যাবে। এমনটা যদি চান যে শুরুতেই 100 হবে না, শুরুতে কম থাকবে, ধীরে ধীরে বাড়বে, তাহলে এই যে ফেড অপশনটা ব্যবহার করবেন। দেখুন এই যে ফেড ইন এবং ফেড আউট। এবং যদি চান যে না, আমি যে ভলিউমটা দিয়েছি এটা শুরু থেকে শেষ পর্যন্তই থাকবে, ধীরে ধীরে বাড়বে না, তাহলে এটা কমিয়ে দেবেন। এরপর আপনি টিক মার্কে ক্লিক করবেন। আমরা ভলিউমটা বাড়িয়ে আমরা ভলিউমটা দেখলাম এডিটের মাধ্যমে। দেখুন এডিটের পরে আরো দুটো আছে, স্প্লিট এবং ডিলিট। এই কাজটা আমরা জানি, তারপরে আমরা দেখব। কিন্তু এরপরে আমরা আছে ভলিউম, একদম সেম, যাহা এডিট তাহাই ভলিউম। দেখুন এডিটের মধ্যে যা পেয়েছি ভলিউমের মধ্যেও ঠিক সেম কাজটাই পাবো, তার মানে দুটোই এক। এখন স্প্লিট আছে আবার ডিলিট আছে। আমরা এডিট করে সামনে পেছনে কাটছিলাম, আমরা চাইলে স্প্লিট করেও খন্ড করতে পারবো, আমাদের অপ্রয়োজনীয় অংশ বাদ দিতে পারবো। যেমন ধরুন এটা হচ্ছে আমাদের নতুন অ্যাড করা অডিওটা। এখন আমরা একটা ইউটিউব থেকে অডিও নামালাম এবং সরাসরি এখানটা অ্যাড করলাম, কিন্তু আমাদের দরকার হচ্ছে গান, আমাদের প্রথম মিউজিকটা দরকার নেই। দেখুন বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এটা এখনো গানটা আসেনি, সরি। দেখুন গানটা কখন আসে দেখি। আচ্ছা, কখন আসলো? 13 সেকেন্ড থেকে। এখন এই যে 13 সেকেন্ড, 0 থেকে 13 সেকেন্ড আমাদের প্রয়োজন নেই। আমরা চাচ্ছি আমাদের ভিডিওটা ওপেন হবে আর গানটাও চলতে শুরু করবে, তখন অবশ্যই আমাদেরকে 13 সেকেন্ড বাদ করতে হবে। আমরা এডিটে গিয়েও করতে পারবো, আবার চাইলে স্প্লিট করে আমাদের প্রথম 13 সেকেন্ড বাদ করে বা ডিলিট করতে পারবো। যেমন দেখুন আমরা 13 সেকেন্ডে যাই, মনে করুন এইখানটায়। এখন আমরা এই যে অডিওটা সিলেক্ট করে আসি, স্প্লিট করব। করলাম, দুইটা খণ্ড হলো, প্রথমটা হচ্ছে 13 সেকেন্ড, পরেরটা হচ্ছে বাদ বাকিটা। এখন আমরা প্রথম খণ্ড ডিলিট করব। দেখুন এই যে ডিলিট করলাম। এখন আমাদের কি হবে? প্রথম আর মিউজিকটা নেই, তবে মিউজিকটা আছে কোথায়? 13 সেকেন্ডের সময়। এটা ফাঁকে আসো। 13 সেকেন্ড হলে শুরু হবে গানটা। তো আমাদের তো 13 সেকেন্ডের সময় দরকার নেই, আমাদের দরকার হচ্ছে প্রথম থেকে, ভিডিওটা শুরু থেকে। এখন এটাকে আমরা ধরে নিয়ে আসবো। মিউজিকের বেলায় কেউ কখনোই এখান থেকে ভিডিও বিগিনিং, ক্লিপ বিগিনিং বা ভিডিও ইন, ক্লিপ ইন করতে যাবেন না, কিংবা কখনোই কেউ চেপে ধরে বড় করবেন না। মিউজিকটা এখানে এই অপশনটা চেপে ধরে করা যাবে না, ভিডিও ইন, ক্লিপ ইন বা ভিডিও বিগিনিং, ক্লিপ বিগিনিং দিয়ে করা যাবে না। মিউজিকটা ওভারঅল মিউজিকটাকে চেপে ধরতে হবে। দেখুন এইখানটা নয়, ওভারঅল যে মিউজিকটা আছে, এই যে আমাদের মিউজিকটা চেপে ধরবো, চেপে ধরলাম, ওভারঅল মিউজিকটা চেপে ধরলাম মাঝ অংশে, এরপরে ধীরে ধীরে মুভমেন্ট করব। দেখুন যাচ্ছে, এই যে চলে আসলো একদম ভিডিও শুরুতে। শুধুমাত্র মিউজিকের বেলায় কখনোই ভিডিও ইন্ট বা ক্লিপ ইন করবেন না, কিংবা শুধুমাত্র মিউজিকের বেলায় এই যে অপশনটা আছে এখান থেকে টেনে বড় করবেন না। যদি আপনাকে মুভমেন্ট করতে হয় বা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিতে হয়, তাহলে পুরো অডিওটার উপরে চেপে ধরতে হবে। দেখুন এই যে চেপে ধরলাম,
এরপরে আমরা এই যে ডানে বামে করে মুভমেন্ট করতে পারবো, কিন্তু অডিওটা কখনোই আমরা ক্লিপ বিগিনিং করবো না। এখন শুরুতে চলে আসলো, এখন যদি প্লে করি তাহলে কি হবে, আমাদের গানটা দরকার ছিল সেই গানটাই চলবে প্রথম থেকে। একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। দেখুন, এভাবে করে আপনারা স্পিডের মাধ্যমে খন্ড করে আবার ডিলিটও করতে পারবেন। এরপর আছে ভলিউমটা আমরা জানি, আমরা দেখেছিলাম এডিটের মাধ্যমে, এটা আমাদের দেখতে হবে না। এরপর কি আছে দেখুন ইকিউ, এই যে অনেকে বলেছিলেন যারা মিউজিক লাভার আছেন যে গানটাকে বা অডিওটাকে সুন্দর করবেন, ভয়েসটাকে বাড়াবেন, মিউজিকটাকে কমাবেন, তারা ইকিউটা ব্যবহার করতে পারবেন। দেখুন ক্লিক করলাম, ইকিউর মধ্যে আমরা একটু ভলিউমটা কমিয়ে দিই, তাহলে বুঝতে পারবো, যেহেতু সাউন্ড হয় আমাদের বুঝতে সমস্যা হবে। কমিয়ে দিলাম, দেখুন ইকিউর মধ্যে কি আছে, আচ্ছা চলেই আসে, কারণ ইকিউটা ভলিউম ছাড়া হবেই না। যাই হোক, ইকিউর মধ্যে প্রথমেই বেশ কিছু ডিফল্ট ভাবে সিস্টেম দেয়া আছে, এটাকে বলা হয় রেগুলার, বাস, কার, হেডফোন, কিছু অপশন দেয়া আছে যেগুলো একটা বিভিন্ন মিউজিক ইফেক্ট দেয়া থাকে। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন, এখন এগুলোকে ব্যবহার করতে পারবেন যদি আপনার মনে হয় যে না আপনি নিজে ইকিউটা তৈরি করবেন, যেমনটা আমরা করেছিলাম ফিল্টার বা কালারের বেলায়, তাহলে একদম শেষে যাবেন, দেখুন কাস্টম, আমি কেমন, এই কাস্টম থেকে আপনি আপনার মন মতো, এই যে বাম পাশে যেগুলো এগুলো হচ্ছে বিট, এরপরে ডান পাশের গুলো হচ্ছে মিউজিক, মিউজিকের সুরটা, এবং মাঝে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ভয়েস। যদি আপনি চান যে মিউজিক কম থাকবে তাহলে সবকিছু কমিয়ে দিয়ে মাঝের গুলো বাড়িয়ে দিবেন। এমন করে দেখবেন যে কোনটা কি কাজ করে, ইকিউ কাজটা করবেন। অনেকেই আছেন যারা কোনো মিউজিক ব্যবহার করবেনই না, বা ভয়েস দিচ্ছেন কিংবা সংবাদ পাঠ করছেন, তারা চাচ্ছেন যে আপনার ভয়েসটা আরো লাউড হোক, তখন প্রথম 3টা কমিয়ে দিবেন এরকম করে, এবং মাঝের 3টা বা 4টা বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার অটোমেটিক ভয়েসটা অনেক স্পষ্ট শোনা যাবে। আচ্ছা, এটা হচ্ছে ইকিউ অপশন, এটা আমরা ব্যবহার করব যারা মিউজিক লাভার আছি বা ইকিউটাকে ভালো করতে চাই। এরপর দেখুন কি আছে, বিট, এই বিটটা ব্যবহার করতে হবে না, বিটটা কাজ করে না প্রপার ভাবে, তো যেটা প্রপার ভাবে কাজ করে না এটা আমরা করব না, তাহলে আমাদের অডিওটা খুব খারাপ লাগবে, এই বিটটা কেউ করতে যাবেন না। আচ্ছা, এরপর আছে দেখুন ভয়েস ইফেক্ট, এই ভয়েস ইফেক্টটা কি, আমরা নতুন করে যে মিউজিক গুলো অ্যাড করেছি এই মিউজিকের ভয়েস আমরা চাইলে পরিবর্তন করতে পারবো। দেখুন, আচ্ছা ভলিউমটা কমানো আছে, বাড়িয়ে দিন, এখন আমরা ভয়েস ইফেক্টে যাব। দেখুন, আমার বন্ধু চিকন কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া, আচ্ছা, এভাবে করে আপনারা ভয়েস ইফেক্ট পরিবর্তন করতে পারবেন কোনটার, আমাদের নতুন অ্যাড করা অডিও। দেখুন হোম পেজে আমাদের একটা ভয়েস ইফেক্ট ছিল, এই যে হোম পেজে এই এটা ছিল আমাদের হচ্ছে এইখানটার ভয়েস ইফেক্ট, মানে রিয়েল ভিডিওটার যে ভয়েস আছে তার ইফেক্ট, কিন্তু মিউজিকের মধ্যে যে ভয়েস ইফেক্ট আছে এটা হচ্ছে আমরা এখানটায় যে মিউজিকগুলো অ্যাড করেছি তার ভয়েস ইফেক্ট। এরপরে দেখুন ডিসনয়েজ আছে, আমাদের রিয়েল ভিডিওর বেলায় ডিসনয়েজটা ছিল কোথায়, ভলিউমের মধ্যে, কিন্তু যখনই আমরা নতুন একটা মিউজিক অ্যাড করেছি তখন ডিসনয়েজটা উপরেই আছে এক্সট্রা একটা টুলসের মাধ্যমে। দেখুন এই যে ডিসনয়েজ, ডিসনয়েজ করলে কি হবে, আমাদের নতুন অ্যাড করা যে অডিওটা বা মিউজিকটা বা রেকর্ডটা তার আশেপাশের শব্দ কিছুটা হলেও রিমুভ নিবে, কিছুটা হলেও রিমুভ নিবে। আপনারা যদি চান যে ডিসনয়েজ করবেন তাহলে ডিসনয়েজে ক্লিক করবেন, দেখুন ডিসনয়েজ লেখা আসলো, আবার ক্লিক করবেন ডিসনয়েজ অফ হয়ে যাবে, এই যে ক্যান্সেল ডিসনয়েজ হয়ে গেল। এভাবে করে ডিসনয়েজটা আপনি করতে পারবেন। এরপর আছে ডুপ্লিকেট, ডুপ্লিকেটটা দেখাতেই হবে না, ডুপ্লিকেট হচ্ছে ডাবল করা। এখানে আমাদের অডিওটা অনেক লম্বা আছে, ডাবল করার প্রয়োজন নেই, যদি ছোট থাকতো মনে করেন এতটুকু, কিংবা যদি আমরা একটা ইফেক্ট অ্যাড করি তাহলে বুঝতে পারবো। দেখুন এই যে একটা ইফেক্ট অ্যাড করলাম, এই যে ভাইব্রেশন, হ্যাঁ, তো এটা কত সেকেন্ডের জন্য আছে দেখুন, ভাইব্রেশনটা 5 বা 6 সেকেন্ডের জন্য। এখন চাচ্ছি যেহেতু ইফেক্ট আমরা একটা অ্যাড করেছি, এটা আমাদের গান নয়, এটা 6 সেকেন্ডে চলবে, এটাকে টেনে বড় করতে পারবেন না, কারণ এটা অডিও, টেনে বড় করলে আর মিউজিকটা থাকবে না, অতএব এটা এমনই থাকবে। আপনি পারবেন চেপে ধরে মুভ করতে, চেপে ধরে মুভ করতে পারবেন। এখন মনে করুন এই ভাইব্রেশনটা আপনার বারবার দরকার, বারবার, একবারের জন্য নয়। এখন আপনি একবার অ্যাড করলেন 6 সেকেন্ডের জন্য, আপনি বারবার করতে চাইলে দুইটা ওয়েতে করতে পারবেন, একটা হচ্ছে আবারও অ্যাড করতে পারবেন এখান থেকে। এরকম করে বারবার অ্যাড করতে গেলে আপনার পরিশ্রমটা বেশি হবে। তখন যদি আমরা ডুপ্লিকেট করি, দেখুন সিলেক্ট করব, ডুপ্লিকেট করব, দুবার হলো। এরকম করে আপনার যতবার যত লম্বা দরকার বারবার ডুপ্লিকেট করবেন, তাহলে বারবার করেই আপনার ভাইব্রেশনটা এখানে ইফেক্টটা অ্যাড হবে। যদি চান যে মাঝে মধ্যে কোথাও রাখবেন না, তাহলে যে বেশ কিছু অ্যাড হলো ছোট ছোট করে, আপনার যেখানটা রাখতে মন না চায় আপনি চাইলে ডিলিট করতে পারবেন। এই যে
এরপরে আবার চাইলে স্পিড করেও ছোট ছোট করে ডিলিট করতে পারবেন। স্পিড করলাম, একটা অংশ বাদ দিলাম, এরকম করে করতে পারবেন। ডুপ্লিকেটটা কখন ব্যবহার করব? যখন আমাদের কোনো ইফেক্ট একবার অ্যাড করার পরে বারবার দরকার হবে, তখন আমরা আবারও অ্যাড না করে ডুপ্লিকেট করে করতে পারবো, তাহলে আমাদের পরিশ্রমটা কম হবে। আচ্ছা, মোটামুটি টুলস এই পর্যন্তই ছিল। এখন দেখুন, একটা কোশ্চেন সবারই ছিল যে আমরা আমাদের রিয়েল ভিডিওটার মিউজিক কিভাবে পরিবর্তন করব। দেখুন, আমরা এখানটায় একটা মিউজিক অ্যাড করেছি, এটা হচ্ছে আমাদের নতুন অ্যাড করা মিউজিক। একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। এখন আমরা যদি চাই যে আমাদের রিয়েল ভিডিওর মিউজিক থাকবে না, তাহলে দুইটা হইতে করতে পারবো। কিরকম দেখুন, এখন সেটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা, আমরা চাইলে এই ভিডিওটার ভলিউমটা জিরো করতে পারবো। ভলিউমে গেলাম, জিরো করলাম, টিকমার্ক করলাম। এখন যদি আমরা প্লে করি তাহলে কি হবে দেখুন, আমার বন্ধু চিকন কালিয়া। আমাদের যেটা অ্যাড করেছি সেটা চলবে, কিন্তু আমাদের রিয়েল ভিডিওর ভলিউমটা জিরো করা আছে, তার মানে চলছে না। আমরা রেখেছি কিন্তু জিরো করেছি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা রাখবোই না, মানে আমরা আমাদের এই রিয়েল ভিডিওতে যে অডিওটা আছে এটা টোটালি বাদ দিয়ে দেব, এই ভিডিও থেকে বের করে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। দেখুন, এই যে ভলিউমে যাব, এই যে ভলিউম, এখান থেকে যদি আমরা এই যে এক্সট্রাক্ট অডিও একটা অপশন আমি বাদ রেখেছিলাম, বলেছিলাম যদি আমরা এক্সট্রাক্ট করি তাহলে কি হবে, এই ভিডিও থেকে অডিওটা আলাদা হবে, এই ভিডিওর সঙ্গে অডিওটা থাকবে না। দেখুন, এক্সট্রাক্ট করলাম, দেখুন এখানে আমরা একটা অ্যাড করেছিলাম, এই যে নিচেরটা, উপরে একটা চলে আসছে, এটা কোনটা, আমাদের এই ভিডিওর সঙ্গে যেটা ছিল এটা আলাদা হয়ে এখানটা চলে আসছে। এখন আমাদের এই ভিডিওতে কোনো অডিও নেই, অডিওটা ভিন্ন হয়ে গেল, টোটালি আলাদা। যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, দেখুন এই যে এক্সট্রাক্টটা ডিলিট করে দিলাম, এখন যদি আমরা যতই ভলিউম বাড়াই বা বাড়ানো যাবেই না, আমাদের এখানটায় কোনো অডিও নেই। এই যে ভিডিওটা আছে, এই ভিডিওতে কোনো অডিও নেই, কারণ আমরা এক্সট্রাক্ট করে এইখানটা আলাদা করেছিলাম। দেখুন, আবার দেখাই, এই যে আমরা এক্সট্রাক্ট করে অডিওটাকে আলাদা করেছিলাম এবং এখান থেকে আমরা ডিলিট করে দিয়েছি, তাতে আমাদের অডিওটা চলে গিয়েছে। আমরা চাইলে এক্সট্রাক্টও করতে পারবো। সহজ উপায় হচ্ছে এক্সট্রাক্ট না করা। দেখুন, আমরা যদি এখান থেকে ভলিউমটা কমিয়ে দেই, একটু দাঁড়াও ভাইয়া, কথা বলি। ভলিউমটা কমিয়ে দিই, তাহলে আমাদের এক্সট্রাক্ট করে আমাদের রিয়েল ভিডিওর অডিওটা ডিলিট করতে হবে না। ভলিউমটা কমিয়ে দিলেই এটা থেকেও না থাকার মতোই চলবে। এখন প্লে করে দেখি, একটা মিউজিক চলবে যেটা আমরা অ্যাড করেছি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসিয়া। এভাবে করে একটা নয়, আমরা বেশ কয়েকটা অ্যাড করতে পারবো। দেখি যে কতগুলো অ্যাড করা যায়। দেখুন, একটা অ্যাড করলাম, আবারও ট্রাই করব। মনে করুন অন্য একটা নেই, দুইটা। আচ্ছা, এখানে একটা ইফেক্ট আছে, এই যে এজন্য হচ্ছে না, আমি ইফেক্টগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ইফেক্ট চলে গেল, মেবি আরো একটা আছে, দেখি শেষের দিকে। আচ্ছা নেই, যাই হোক, আমরা দুইটি অ্যাড করেছি, আবারও দেখি অ্যাড করা যায় কিনা। তিনটে হলো, আবার দেখি, চারটা হলো। আচ্ছা, মোটামুটি চারটা যখন অ্যাড করলাম, দেখুন রিয়েল ভিডিওটার একটা অডিও আছে, এরপরে আমরা চারটা অ্যাড করেছি, তখন আর আমাদের অ্যাড করার অপশনটা নেই। এখন আমাদের একসঙ্গে এরকম বড় মিউজিক চারটা কখনোই দরকার হবে না, সর্বোচ্চ একটা বা দুটো দরকার হতে পারে, তাহলে আমরা দুটো ডিলিট করে দিলাম। এখন যদি আমরা ইফেক্ট অ্যাড করি তাহলে আমরা অসংখ্য করতে পারবো, কারণ এটা হচ্ছে একসঙ্গে। দেখুন, এই যে উপরে যে মিউজিকটা, নিচের মিউজিকটা একই সঙ্গে চলবে, একই সঙ্গে আমরা চারটা অ্যাড করতে পারবো, কিন্তু একটার পরে একটা, মানে একটা শেষ হওয়ার পরে আরেকটা করে আমাদের ভিডিওটা যত বড় হবে ততগুলোই অ্যাড করতে পারবো। যেমন এই গানগুলো হচ্ছে বড়, এজন্য শেষ পর্যন্ত চলে আসছে, এখানে আমরা চাইলে আবার একটা অ্যাড করতে পারবো। এটা শেষ হয়েছে, দেখুন এই যে শেষ, এখানটা আমরা একটা অ্যাড করতে পারবো, একটা শেষ হওয়ার পরে আরেকটা অ্যাড করতে পারবো, কিন্তু একই সঙ্গে চলবে এমন ভাবে চারটার বেশি অ্যাড করতে পারবো না। যদি আমরা এই মুহূর্তে ইফেক্ট অ্যাড করি, দেখুন ইফেক্ট, এই যে একটা অ্যাড করলাম, একটা কত সেকেন্ড হলো, মাত্র 2 সেকেন্ড। এখন দেখুন 2 সেকেন্ড হলো, এরপরে উপরে আমরা আরো একটা অ্যাড করি, দেখুন এখন আমাদের চারটা হওয়ার পরে একই সঙ্গে চারটা হলো, এই যে চারটা একই সঙ্গে, আমাদের আর অ্যাড করার অপশন দিচ্ছে না। কিন্তু যদি একটা শেষ হয়, যেমন এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা শেষ হলো, দেখুন এই যে শেষ হলো, সঙ্গে সঙ্গে আমাদের আবার অ্যাড করার অপশন চলে আসছে। তার মানে এটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ড চলার পরে আমরা আরো অ্যাড করতে পারবো। দেখুন এই যে, মনে করুন এটা, এই যে দেখুন এটা হচ্ছে আবার 1 সেকেন্ডের জন্য আসছে। এখন আমরা অ্যাড করার অপশন বন্ধ আছে, আবার যখন এটাকে মুভমেন্ট করে শেষ করবো, দেখুন আবার চলে আসছে। এরকম একটার পরে একটা হলে আমরা অসংখ্য অ্যাড করতে পারবো, কারণ আমাদের একটা ভিডিও 10 মিনিট হলে এখানে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে হয় টাইম ওয়াইজ, অবশ্যই একটা পরে একটা অ্যাড করতে হবে। তো একটা পরে একটা ইফেক্ট বা মিউজিক বা গান যা কিছুই হোক আমরা অসংখ্য অ্যাড করতে পারবো, কিন্তু এই যে একই সঙ্গে চলবে এরকম করে আমরা চারটার বেশি অ্যাড করতে পারবো না, আর চারটা আমাদের প্রয়োজন হবেও না। আচ্ছা, মোটামুটি আজকে যা কিছু দেখলাম, যদি কার কোনো কোশ্চেন থাকে তাহলে লিখে দিবেন, অন্যথায় আমরা কথা বলবো।
আচ্ছা, এক ভাইয়া বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কি করে অ্যাড করব? ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে কোনো মিউজিক নেই ভাইয়া। দেখুন, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটা। আমাদের রিয়েল ভিডিওটার ভলিউমটা 100 রাখবেন। এই যে 100 আছে। এখন আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তাহলে কি করব? এই যে দেখুন, একটা অডিও এখানে অ্যাড করব। গেলাম, হতে পারে ভিডিও থেকে, হতে পারে অডিও থেকে। এই যে নিলাম। নেওয়া শেষ। এটাই হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমরা ভলিউমটা কমিয়ে দেই। যেমন এই মুহূর্তে আমাদের রিয়েল ভিডিওর ভলিউমটাও আছে 100, আমাদের অ্যাড করা মিউজিকের ভলিউমটাও আছে 100। তো যখনই আমরা মিউজিকের ভলিউম 100 রাখবো তখন সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে না। দেখুন। বলছো তখন কি হবে? রিয়েল মিউজিকের সাথে আমাদের এড করা মিউজিকটা এত জোরে বাজবে, আমাদের রিয়েল মিউজিকটা বা ভয়েসটা শোনা যাবে না বা শুনতে ডিস্টার্ব হবে। তাহলে কি করতে হবে? যখনই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইবো তখন কি করব? এই যে উপরে যে মিউজিকটা এড করেছি এটার ভলিউমটা কমিয়ে দেব। এই যে ভলিউমে যাব। এখান থেকে সর্বোচ্চ 10 বা 12 বা 8 থেকে 12 এর মাঝামাঝি রাখবেন। অনেক সময় অনেক মিউজিকের ভলিউম হাই হয়, সেক্ষেত্রে 8 বা 7 রাখবেন। আর একটু লো হলে 10 বা 12 রাখবেন। এই যে 10 রাখলাম। এখন প্লে করলে কি হবে? আমরা একটা মিউজিক এড করেছি, এটার ভলিউমটা কমিয়ে দিয়েছি, হালকা আছে, অল্প একটু আছে। এখন আমাদের ভিডিওটাও চলবে, ভিডিওর মিউজিকটাও চলবে যেটা রিয়াল মিউজিক। এর পাশাপাশি আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা চলবে সেটা একদম আস্তে চলবে, শুনতে ভালো লাগবে। এটাকে বলা হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখুন, এটা ফাঁকে আসো। এরকম করে আস্তে করে বাজবে এবং আমাদের রিয়েল যে সাউন্ডটা সেটা 100% থাকবে। এমন ভাবে এড করার পরে আমরা যদি ভলিউমটা কমিয়ে দিই তাহলেই হবে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক।